হ্যালো বন্ধু, স্মার্ট বাংলা টেক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি খুবই আনন্দিত যে আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন। এই চ্যানেলে আপনি প্রযুক্তি, টিপস এবং ট্রিক্স, মোবাইল, কম্পিউটার এবং আরো অনেক কিছু সম্পর্কে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। আমাদের লক্ষ্য হলো আপনাদের জীবনকে আরো সহজ ও সুন্দর করে তোলা। আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা সবসময় আপনার মতামতকে স্বাগত জানাই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ইউপিআই ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস এর মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে কিছু নতুন নিয়ম চালু হয়েছে। এই নিয়মগুলি মূলত লেনদেনকে আরো সুরক্ষিত এবং ব্যবহারকারী বান্ধব করার লক্ষ্যে করা হয়েছে। নিচে কয়েকটি প্রধান পরিবর্তন উল্লেখ করা হলো। ১. লেনদেনের সীমা বৃদ্ধি। পূর্বে ইউপিআই এর মাধ্যমে একবারে সর্বোচ্চ 1,00,000 টাকা পর্যন্ত পাঠানো যেত। বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে এই সীমা বাড়ানো হয়েছে। উদাহরণস্বরূপ, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে লেনদেনের সীমা 5,00,000 টাকা পর্যন্ত করা হয়েছে। ২. নিরাপত্তা জোরদার। ইউপিআই লেনদেনের নিরাপত্তা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হল লেনদেনের সময় কিছু অতিরিক্ত তথ্য যাচাই করা। এছাড়াও জালিয়াতি রোধে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ৩. নতুন বৈশিষ্ট্য সংযোজন। ইউপিআইতে নতুন কিছু বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। যেমন ইউপিআই লাইট। এই ফিচারের মাধ্যমে ছোট অঙ্কের লেনদেন, যেমন 200 টাকা পর্যন্ত দ্রুত এবং সহজে করা যায়। ইউপিআই ট্যাপ এবং পে। এই ফিচারের মাধ্যমে এনএফসিআর ফিল্ড কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে সহজেই পেমেন্ট করা যায়। ৪. অভিযোগ নিষ্পত্তি। ইউপিআই লেনদেন সংক্রান্ত কোনো সমস্যা হলে ব্যবহারকারীরা সহজেই সংশ্লিষ্ট পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের কাছে অভিযোগ জানাতে পারেন। অভিযোগ জানানোর জন্য অনলাইন পোর্টাল এবং হেল্পলাইন নম্বর উপলব্ধ রয়েছে। এই নতুন নিয়মগুলি ইউপিআই ব্যবহারকারীদের জন্য লেনদেনকে আরো সহজ, সুরক্ষিত এবং সুবিধাজনক করে তুলবে। তবে এই পরিবর্তনগুলি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনার সংশ্লিষ্ট ব্যাংক বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের সাথে যোগাযোগ করা উচিত। 1 ফেব্রুয়ারি 2025 থেকে ইউপিআই লেনদেনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) এই বিষয়ে নতুন নিয়ম জারি করেছে। এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হল ইউপিআই লেনদেনকে আরো সুরক্ষিত করা এবং ব্যবহারকারীদের জন্য আরো সুবিধাজনক করে তোলা। নতুন নিয়ম অনুযায়ী ইউপিআই ট্রানজ্যাকশন আইডিতে যদি কোনো বিশেষ চিহ্ন, স্পেশাল ক্যারেক্টার থাকে, তাহলে সেই লেনদেন বাতিল হয়ে যাবে। এর কারণ হলো অনেক সময় হ্যাকাররা বিশেষ চিহ্নের মাধ্যমে ট্রানজ্যাকশন আইডির কোড পরিবর্তন করে লেনদেনকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এই নিয়ম চালু হওয়ার ফলে ইউপিআই লেনদেনের নিরাপত্তা আরো বাড়বে। এছাড়াও ইউপিআই লেনদেনের আরো কিছু নতুন নিয়ম চালু হতে পারে, যা এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবে আশা করা যাচ্ছে যে এই নিয়মগুলিও ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক হবে এবং ইউপিআই লেনদেনকে আরো জনপ্রিয় করে তুলবে। ইউপিআই লেনদেন সংক্রান্ত যে কোনো সমস্যা বা জিজ্ঞাসা থাকলে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে অথবা আপনার ব্যাংকের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। ইউপিআই ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস নিঃসন্দেহে ভারতের ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে একটি বিপ্লব এনেছে। এর দ্রুত এবং সহজলভ্যতার কারণে এটি খুব অল্প সময়েই জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে আমাদের বাংলায়। আপনার দেওয়া তথ্য অনুযায়ী গত ডিসেম্বর মাসে ইউপিআই লেনদেনের পরিমাণ ছিল 16.73 বিলিয়ন, যা টাকার অঙ্কে 23.25 লক্ষ কোটি টাকা। এই পরিসংখ্যানটি সত্যিই বিশাল এবং এটি প্রমাণ করে যে ইউপিআই এখন আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। ইউপিআই এর জনপ্রিয়তা বৃদ্ধির প্রধান কারণগুলো হলো: সহজলভ্যতা। ইউপিআই ব্যবহার করা খুবই সহজ। স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ থাকলেই যে কেউ এটি ব্যবহার করতে পারে। দ্রুততা। ইউপিআই এর মাধ্যমে লেনদেন খুব দ্রুত হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে পৌঁছে যায়। নিরাপত্তা। ইউপিআই লেনদেন অন্যান্য পদ্ধতির তুলনায় বেশি সুরক্ষিত। এখানে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। বিনামূল্যে ইউপিআই এর মাধ্যমে লেনদেন করতে সাধারণত কোনো চার্জ লাগে না। ইউপিআই এর এই জনপ্রিয়তা শুধু শহর নয়, গ্রামগঞ্জেও ছড়িয়ে পড়েছে।
ছোট দোকান থেকে শুরু করে বড় ব্যবসা প্রতিষ্ঠান সর্বত্রই ইউপিআই এর ব্যবহার দেখা যায়। তবে ইউপিআই এর ক্রমবর্ধমান জনপ্রিয়তার সাথে সাথে কিছু চ্যালেঞ্জও রয়েছে। এর মধ্যে অন্যতম হলো নিরাপত্তা। জালিয়াতি এবং প্রতারণা থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে আরও উন্নত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এছাড়াও ইউপিআই এর ব্যবহার আরও বাড়ানোর জন্য এর সুবিধাগুলো সম্পর্কে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন করা দরকার। বিশেষ করে বয়স্ক মানুষ এবং কম শিক্ষিত মানুষদের মধ্যে ইউপিআই ব্যবহারের সুবিধা সম্পর্কে প্রচার করা উচিত। ইউপিআই নিঃসন্দেহে ভারতের ডিজিটাল অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মাধ্যমে লেনদেন আরও সহজ, দ্রুত এবং নিরাপদ হয়েছে। আশা করা যায় ভবিষ্যতে ইউপিআই আরও উন্নত হবে এবং আমাদের দৈনন্দিন জীবনে আরও বেশি প্রভাব ফেলবে। আজকের জন্য এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন।